বন্ধুরা শুধু বন্ধুরা এখন আনবক্সিং চলছে বিভিন্ন রকম প্রোডাক্টের ছোট্ট মতো কিন্তু প্রোডাক্ট দেখুন এটা আনবক্সিং চলছে এখন ফ্লিপকার্ট থেকে এসে গিয়েছে। এবার এটাকে খোলা হবে বন্ধুরা, দেখা যাক কী আছে সব। অ্যাকচুয়ালি বন্ধুরা মানে প্রোডাক্ট আসলে না পরে আনবক্সিং করা যায়, কিন্তু আমার বন্ধুরা ভালো লাগে একদিকে, আর দ্বিতীয় কথা হচ্ছে দেখে নেওয়াও দরকার, শুধু ভালো লাগার বিষয় একদমই না, তাই না ভাবি? মানে প্রোডাক্ট কী আছে না দেখে না নিলে পয়সা দিয়ে দেওয়া আছে, তো পয়সা দিয়ে কেনা জিনিস তো পরে সমস্যা হয়ে যাবে না। আর বন্ধুরা এইটা আমাদের ঘরের একটা সাইড, আর এদিকে আমাদের গাছপালা হচ্ছে, মা এখন এসছে সবজি তুলবে বলে। এইদিকে বন্ধুরা আমরা গ্রামে থাকি, এখানে মেলা বিভিন্ন রকমের তো হয়, কিন্তু তার মধ্যে একটা খুবই ফেমাস মেলা রাসের মেলা। আর রাসের মেলার এখানটায় বন্ধুরা পুজো পাঠ চলছে, আর এই মেলাটা না অনেক দিন ধরে চলতে থাকে। আর মেলাতে কিন্তু এখনও মানে যাকে বলে বিভিন্ন রকমের মূর্তি দেয় সেগুলো দেওয়া হয়নি, সব দিলে মেলারও জমে উঠবে তখন। না না আস্তে আস্তে বের করো মা, কোথায় সব ভেঙে যাবে সব। বাহ অনেক তো 10-12টা হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি আনাদার নিউ ব্লগ। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আর আজকের যে ব্লগ অনেকই সুন্দর ভালো লাগার একটা ব্লগ হতে হয়েছে, সঙ্গে থাকুন, নিশ্চয়ই অনেক মজা আসবে। মেলার কথা আসবে আর রাস মেলার কথা আসবে না সেটা তো হতে পারে না। দেখুন রাস মেলা এটা হচ্ছে আমাদের এখানটা হচ্ছে মানে আসল যে ঠাকুরের পুজো সেইটা, বাকি তো অনেক রকমের সং অনেক কিছু থাকে, সেইগুলো দেওয়া হবে, দিলে তখন ভিড় বাড়বে আস্তে আস্তে করে। এখানে রাধা কৃষ্ণর যে মূর্তি সেটা হচ্ছে পুজো পাঠ চলছে, প্রসাদ বিতরণ চলছে। তো আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জানান যে আপনাদের ওখানটায় মানে এই রাসের মেলা হয় কি না এবং শুরু হয়েছে কি না, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন। এই মেলা অনেকই সুন্দর লাগে, কেননা অনেক দোকানপাট বসে, অনেক জায়গাতে মানুষজন আসতে থাকে আমাদের এই মেলাতে, খুব সুন্দর লাগে। আর এখানে আশেপাশে বাজার হাট রয়েছে দেখুন প্রচুর, আর শীতকাল যেহেতু না, তো শীতের বাজারের মজাই আলাদা। আর এখানে দেখুন একদম মানে বাঁশের প্যান্ডাল বেঁধেও দিয়েছে, চারিদিকে দোকানপাট বসবে বলে, সেই জন্য আস্তে আস্তে করে মেলা যত এগোবে না জমজমাট হবে আরো। বাজারে আজকে বাজারে গিয়েছিলাম, গঙ্গার ঘাটে গিয়েছিলাম, হ্যাঁ ঘাট থেকে আমি জল আনতে, হ্যাঁ তো এসে গিয়েছে। আর বিভিন্ন রকমের বাজার আজকে রয়েছে একদমই। আজকের কি আছে, আবার এখানে কি নিয়ে এসছে একটা ফল মতো, ঠাকুরের প্রসাদ। আচ্ছা আচ্ছা, রাস পূর্ণিমার প্রসাদ, রাস পূর্ণিমা রাস পূজার প্রসাদ দিয়েছে বাপিকে। হ্যাঁ বাপি বাড়ির জন্য সবার জন্য নিয়ে চলে এসছে, ভগবানের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, বন্ধুদের ভালোবাসা। কি মা এ কি আশ্চর্য ব্যাপার, হ্যাঁ বাজারের ব্যাগের মধ্যে কি করে ঢুকে পড়ে, বাজারের ব্যাগে ছিল, হ্যাঁ ও বাইরে, আচ্ছা বাইরে ছিল। আদা রসুন প্রথমেই বেরিয়েছে, আর বাপরে বাপ এত বড় ফুলকপি, এত বড় ফুলকপিটা কত দাম নিয়েছে? ওহ কি বিরাট সাইজের ফুলকপি, দেখুন অনেক সুন্দর ফুলকপি। আর একটা রয়েছে দুখানা ফুলকপি, ভালো ফুলকপি, সুন্দর সুন্দর ফুলকপি পেয়ে যাবে। এখন আমাদের এখানে মার্কেটে ভালো ফুলকপি আছে না আবি? টমেটো আছে, টমেটো ভালো, বাঁধাকপি ধরো, বাঁধাকপি থেকে ফুলকপিটা বড়। আর দেখো দুটো বাঁধাকপি আর দুটো ফুলকপি, বাঁধাকপিটা সুন্দর ফ্রেশ একদম না, একদম। ধনে পাতা অকারের জন্য, ধনে পাতা ভালো দাম নিচ্ছে এখনো। কাঁচা লঙ্কা, তোমাদের আমার দেখে 300 টাকা। বাবা ভালো দাম আছে। কলা, পাকা কলা, এই কটা কলা দেখে তুমি কি ভাবো? 4টে? না না 4টে তো কিনবে না, অনেক কেনে। আস্তে 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 কলাগুলো না না আস্তে আস্তে বের করো মা, কোথায় সব ভেঙে যাবে সব। ধরে এক ফেনা ধরো, বাহ অনেক তো 10-12টা হয়ে যাবে। বাহ আমাদের বন্ধুরা কলা আমরা খাই এমনি, কলা আমি 3টে কলা খেয়েছি। হ্যাঁ খেয়ে নিয়েছো দোকানে, খেয়ে দেখে নিয়েছো? বকশিস, ও বকশিস, আচ্ছা আচ্ছা। বলে বন্ধুরা বলে আপনি এই কলা কটা নিলে আমি 3টে কলা ফ্রি দেবো, বলে 2টো খেয়েছি আর এই একটা তার সঙ্গে রেখে দিচ্ছি আর খাই। সুন্দর সুগন্ধ, আর কলার এখন দাম কম এখানে, সে আমাকে চেনে বলে, আর একজন পাশের দোকানদার সে বলে দাদা আমাকে কলা নিতে হবে। আপেল আপেল আপেল
আপেল আপেল অনেকগুলো আপেল নিয়েছি। হ্যাঁ 1.5 ভালো। কেজি আছে 1.5 কেজি। আমরা বন্ধুরা আপেল ডেলি খাই, আপেল কোলা আমাদের ডেলি লাগে। সুন্দর একদম। আর আপেল কলার সস আমাদের ডেলি। সস আমাদের বাড়িতে আছে, সেই জন্য আননি মনে হচ্ছে। হ্যাঁ শসা আছে। হ্যাঁ অনেক আপেল, আপেল সুন্দর আপেল একদম বড় বড় সাইজের, দারুণ দারুণ আপেল একদম। আর এটা কাঁচা আর আছে কাঁচা গঙ্গা লঙ্কা, জল। গঙ্গার জল। হ্যাঁ এই দেখুন বড় দুডাম গঙ্গার জল, 10 লিটার, ওটা 5 লিটার, 15 লিটার গঙ্গার জল। গঙ্গা জল। এটা টাটকা হ্যাঁ টাটকা টাটকা ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ টাটকা, ওকার খুব খায় বন্ধুরা, আমাদের ধন্যবাদ খুব খরগোশ। পছন্দ। ভালো হয়েছে, বাজার অনেক বাজার হাট রয়েছে। বাঁধাকপি হ্যাঁ, বলেছে এটা দুটো বাঁধাকপি ওকারও দুটো ফুলকপি। হ্যাঁ বন্ধুরা এদিকে বাপি বলে কলা খেয়ে নিতে, কলা খেয়ে নিচ্ছি এখন। আর মা হচ্ছে সেদিকে আমাদের গাছপাতা কী সব পারবে ডাকাডাকি করছে, ওদিকে যাবো এবারে। বন্ধুরা গাছে থেকে পেঁপা পেরে নিয়েছি আর করলা। আগের দিনে দেখি একটা পেকে গেছে, আমি নিয়ে গেছি, তখন এটা লক্ষ্য করেনি। আর আজকে দেখি না একটা করলা হয়ে আছে। কোথায় কোথায়? এই তো তুলবো। ও গাছেতে? হ্যাঁ এই তো আগের দিনে ও নিয়ে গেছি। পেকে গিয়েছে এখন। হ্যাঁ এই তো গাছে এখনো ঝুলছে, তুলিনি এখনো। এই তো পাকা করলা। না না একটা একটা করে কটা হয়েছে গাছটায়। হুম দানা এমনি পাকা ফেলে দিয়েছিলাম, দেখুন শুক্তো পেঁপে খাবো আর আজকে। করলা। হ্যাঁ, আর আচ্ছা, ঘরে আচ্ছা। আছে করলা। সেই জন্য আমরা পেঁপে করলা এইসব জোগাড় করতে হবে। এখনো গাছে অনেক পেঁপা আছে, বড়গুলো পেরে পেরে নিচ্ছি। আর বন্ধু আমাদের এই সাইড থেকে মানে দেখুন ঘরটা এরকমের, এই সাইড অন্য সাইড তো অনেকবার দেখেছি, এই সাইড থেকে দেখায় বন্ধুদেরকে অসুবিধা। এইটাও কিন্তু একরকম সুন্দর দেখতে লাগে দেখুন, মানে দেখুন এই সাইডে এইটা আমাদের। আর এটা হচ্ছে বাথরুমের জানলা। আর এইদিকেও বন্ধু ওই রকমের কাঁচ লাগানো আছে দেখুন, মানে দিনের বেলাতে দেখতে পাওয়া যায় না, কালো কাঁচ, কিন্তু ভিতর থেকে দেখতে পাওয়া যায়। আর ফ্রেমটাও কালো। শীতের শুরুতেই বন্ধুরা আমাদের গিজার নেওয়া হয়েছে, আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন, আনবক্সিং আমরা দেখেছি। আর যখন দিচ্ছিল না এইটা দেখুন, মানে যে ডেলিভারি এজেন্ট বা ডেলিভারি বয় ছিল খুলে খুলে দেখাচ্ছিল। আমি বলছিলাম যে এখন দেখে বা কী হবে, চললেই তবে বুঝতে পারা যায়। তো বলছিল যে না দেখে নাও, যতটা সম্ভব বাইরে থেকে আর কি ঠিকঠাক রয়েছে কিনা। আমি দেখে নিচ্ছিলাম। আর এখানটা কিন্তু অনেক মানুষজনের ভিড়ও জমে গিয়েছিল, দেখছিল তারা, কারণ আমরা গ্রামে থাকি তো, মানে মানুষজন জানে না অতটা যে গিজার কী হয়, বেশিরভাগ মানুষজন জানে না বা অনেকে দেখেনি যে গিজার জিনিসটা কি সামন থেকে, তো সেই জন্য জিজ্ঞেস করছিল। আমি বলছিলাম যেটা গিজার। হ্যাঁ তো তারাও বন্ধুরা জানতে চাইছিল কীরকম গিজার কী হয় না হয়, তো সেগুলো বলছিলাম। আর যিনি দিতে এসেছিলেন তিনি খুব ভালো সব কিছু বুঝিয়ে বুঝিয়ে আমাদেরকে দিয়েছে, বলে দিয়েছে কী ব্যবস্থা না ব্যবস্থা। বন্ধুরা শুধু বন্ধুরা এখন আনবক্সিং চলছে বিভিন্ন রকম প্রোডাক্ট, ছোট্ট মতো কিন্তু প্রোডাক্ট দেখুন, এটাও আনবক্সিং চলছে এখন, ফ্লিপকার্ট থেকে এসে গিয়েছে। এবার এটাকে খোলা হবে বন্ধুরা, দেখা যাক কী আছে সব। অ্যাকচুয়ালি বন্ধুরা মানে প্রোডাক্ট আসলে না পরে আনবক্সিং করা যায়, কিন্তু আমার বন্ধুরা ভালো লাগে একদিকে, আর দ্বিতীয় কথা হচ্ছে দেখে নেওয়াও দরকার, শুধু ভালো লাগার বিষয় একদমই না, তাই না ভাবি? হ্যাঁ মানে কি প্রোডাক্ট আছে কী আছে না আছে না দেখে না নিলে, পয়সা দিয়ে দেওয়া আছে তো, মানে পয়সা দিয়ে কেনা জিনিস। জলের কল দেখি দেখি। হ্যাঁ কী হবে, কি কি লাল নীল? হ্যাঁ বুঝতে পারছি না কী জন্য ওটা। হ্যাঁ ঠিকই বলছো ভাবি, একটা লাল আর নীল মতো কি একটা দেওয়া আছে, কিসের জন্য? এই দেখুন দেখা দেখো, ও রাত্রিরে যা বিয়ে করলে এটা এই সিগন্যাল দেবে, কি সিগন্যাল দেবে? লাইট পড়বে এর মধ্যে। আচ্ছা লাল নীল, ফাঁকা রাস্তায় যেমন থাকে যেখানে। দেখি দেখি মুখটা দেখি, মুখটা দেখি, মুখে এ লাগানো আছে কিনা। এই আছে, ঠিক আছে। এইটা না থাকলে মনে হয় মুসলিম, এটা হলে তবে ভালো হয়। ঠিক আছে মোটামুটি। তো ছোট্ট মতো বক্স আর ব্যাগ মতো আছে, সুন্দর গুছিয়ে দিয়েছে। এই ব্যাগটা কি কাজে লাগবে বলো তো, দেখি দেখি দেখি। বেশ ভালো কিন্তু, হচ্ছে কি টাকা পয়সা রাখা যায়। ঢাকা যাবে, এখান থেকে একটু কেটে নিতে হবে আবি, সুন্দর গোল করে একদম কেটে নিতে হবে এই দুটো, তাহলে হ্যান্ডেল মতো হয়ে যাবে। মোবাইল লাগায়, হ্যাঁ হ্যাঁ মা ঠিকই বলেছে, করে দিলে হয়ে যাবে। মোবাইল হ্যাঁ মোবাইলে রাখা যাবে, ঠিক আছে, রাখা যাবে, টাকা বা খুচরো পয়সা রাখা যাবে। খুচরো পয়সা রাখা যাবে। এই দেখুন একটা হয়ে গেল, আরেকটা আমার কাছে আরও আছে, এখন অনেক প্রোডাক্ট বন্ধুরা আমাদের আসছে এখন না। আমি